মালদার নাবালিকার বাড়িতে সুকান্ত মজুমদার পরিবারের সঙ্গে কথা। সুকান্ত মজুমদারের এবং কদিন আগেই পঞ্চম শ্রেণীর এই ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে এবং আমবাজার এলাকা থেকে দেহ উদ্ধার হয়। মালদার নাবালিকার বাড়িতে রয়েছেন সুকান্ত মজুমদার এবং সেখানে পরিবারের সঙ্গে কথা বলছেন তিনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত। সুমিত, কি ছবি সেখানকার? দেখো, গত 31 তারিখ রাত্রে মালদার ইংলিশ বাজারের আমবাজার এলাকা থেকে পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর গলা কাটা মৃত্যু উদ্ধার হয়েছিল। এবং এই মুহূর্তে যে ছবি, ইংলিশ বাজারের উত্তর বালুচর এলাকায় যে মৃত পঞ্চম শ্রেণীর ছাত্রী, তার বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসেছেন এবং সুকান্ত মজুমদারের পাশাপাশি রাজ্য এবং জেলা বিজেপি নেতৃত্ব রয়েছেন, একাধিক বিজেপির বিধায়করা রয়েছেন। এই মুহূর্তে সুকান্ত মজুমদার মৃত যে নাবালিকা ছাত্রীর পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলছেন, তার বাবার সাথে কথা বলছেন। এবং এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে তার পরিবারের দাবি যে অভিযুক্ত যুবক, সেই অভিযুক্ত যুবককে কিন্তু ফাঁসি দিতে হবে এবং সেই দাবি জানাচ্ছেন তিনি পরিবারের সদস্যদের। এবং এই মুহূর্তে কিন্তু সুকান্ত মজুমদার এই নাবালিকা যে ছাত্রীর পরিবারের সদস্যরা রয়েছেন তার বাবা অন্যান্য সদস্যদের সাথে কথা বলছেন। এবং তার পাশাপাশি গতকাল রাত্রেই আমরা দেখলাম কি যে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দুজনের প্রতিনিধি এসেছিলেন, তারাও কিন্তু সেই মৃত নাবালিকা পরিবারের সাথে কথা বলেছিলেন। এবং আরও যেটা সূত্রে জানা যাচ্ছে কি যে এই সুকান্ত মজুমদার কিন্তু এখান থেকে বেরোবেন, তারপরে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হবেন। তার পাশাপাশি আর কিছুক্ষণ পরেই কিন্তু কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের 5 জনের এক প্রতিনিধি দল আসবেন এবং তারাও কিন্তু সেই মৃত নাবালিকা ছাত্রের পরিবারের সাথে কথা বলবেন। অভিতা, একেবারেই সুমিত, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। পরিবারের সঙ্গে কথা বলছেন সুকান্ত মজুমদার এবং মালদায় নাবালিকার বাড়িতে আজ গিয়েছেন সুকান্ত মজুমদার এবং পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। কদিন আগেই পঞ্চম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার করা হয় এবং আমবাজার এলাকা থেকে দেহ উদ্ধার, তারপরে আজ মালদায় সেখানে যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার। আমরা আবারও ফিরবো সুমিতের কাছে। সুমিত, আমরা গতকালই দেখেছিলাম যে শুক্রবার রাতে সেখানে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 2 প্রতিনিধি দল এসেছিল, তারপর আজ সেখানে গিয়েছেন সুকান্ত মজুমদার। পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ জানানো হচ্ছে? দেখো, এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি উত্তর বালুচর এলাকার যে পঞ্চম শ্রেণী নাবালিকা ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল তার বাড়িতে এসে পৌঁছেছেন এবং তার সাথে কিন্তু রাজ্য এবং জেলা নেতৃত্ব রয়েছেন, বিজেপির একাধিক বিধায়করা রয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যেই সেই মৃত নাবালিকার পরিবারের সাথে কথা বলছেন। এবং এই মুহূর্তে যে ছবি, সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি মৃত যে নাবালিকা ছাত্রীর বাবা, সেই বাবার সাথে কথা বলছেন। এবং যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে মৃত নাবালিকার বাবা কিন্তু যুক্ত যুবককে কিন্তু চিহ্নিত করেছে পুলিশ, তাকে গ্রেপ্তারও করেছে, তাকে আদালতেও পেশ করেছে, 12 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু পরিবারের যেটা পরিষ্কার দাবি, যাতে অভিযুক্ত যুবকের যাতে ফাঁসি হয়, সেই দাবি কিন্তু তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে রাখছেন। এবং তার পাশাপাশি গতকাল রাত্রে আমরা দেখলাম কি যে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 2 জনের প্রতিনিধি দল, তারাও কিন্তু সেই মৃত নাবালিকা ছাত্রের পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন। এবং আজ যেটা জানতে পারছি কি যে সুকান্ত মজুমদার বেরিয়ে যাওয়ার পরেই কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের 5 জনের এক প্রতিনিধি দল তারাও আসবেন এবং তারাও কিন্তু সেই মৃত নাবালিকার যে পরিবার তাদের সাথে কথা বলবে। একেবারেই ধন্যবাদ সুমিত তোমায়। মালদায় নাবালিকার বাড়িতে আজ সুকান্ত মজুমদার এবং পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। কদিন আগেই পঞ্চম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার হয় এবং আমবাজার এলাকা থেকে দেহ উদ্ধার হয় এবং আজ সেখানে উপস্থিত হয়েছেন সুকান্ত মজুমদার, কথা বলছেন পরিবারের সঙ্গে।